আমাকে তুমি শুলিতে চলাইতে পারো, ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো। জেনে রাখো, আমি মৃত্যুবরণ করলে, আমি ফাঁসির কাষ্ঠে ঝুললে লাহোরের একজন মানুষের ৫টি টাকা আমার কাফনের জন্য খরচ হবে না। সেই প্রশ্ন নিয়ে এসেছি, ফাঁসির কাষ্ঠে ঝুলে করবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য হারাম। এইভাবে ইসলাম এই দেশে রয়েছে, এইভাবে ইসলাম এই দেশে আসছে। সুতরাং এই দেশ থেকে ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই সমস্ত কিছু বাধ্যতামূলক করে এই দেশের ইসলামী শিক্ষাকে স্কুল পরিস্থিতি ব্যয় করে দেশের মানুষকে নাস্তিক আর মুক্তার বাড়াবে। আমরা কিন্তু বসে বসে আঙ্গুল চুষব না। আশায় করে যাচ্ছি, ট্রান্সজেন্ডার নামে কোন আইন বাংলার মানিতে হবে না। সমকামিতার কোন শিক্ষা, আবার চমৎকার শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া যাবে না। এর সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ থেকে বাতিল করতে হবে। দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা সর্বস্তরে চালু করতে হবে। কে কে রাজি আছে? শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছে, আলেম ওলামা কেরামের দাবি ভালো করে শুনে রাখেন। আমরা আপনাদেরকে কথা বলবো না, আপনাদের সকল ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন, সকল মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন, মেয়েদেরকে আলেমা বানান, ছেলেদেরকে আলেম বানান, সবাইকে আপনি বানায় ফেলেন। এটা আমরা বলবো না, এই হুজুর সেটা বলবে না। আপনার ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, জাগতিক শিক্ষা দিবেন। আপনি ছেলেকে দুনিয়াবী শিক্ষা দিবেন, স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত করবেন। ১০০ বার করেন, ১০০০ বার করেন, কোন আপত্তি নাই। আপত্তি শুধুর জায়গায় আপনি শিক্ষা দিয়ে দেওয়ার আগে ধর্মীয় শিক্ষা দিয়ে তারপরে দিয়ে দেন। আপনার ছেলে যদি মুসলমানের উপরে হয়ে থাকে, পাকনা পাক জানা তার দরকার আছে না? হালাল হারাম জানা দরকার আছে না? ওযু করা জানা দরকার আছে না? গোসলের ফরজ জানা দরকার আছে না? পাক পবিত্রতা জানা দরকার আছে না? নামাজ সহিষ্ণুতা জানা দরকার আছে না? আপনি ইন্তেকালের পরে আপনার লাশটাকে সে ধোয়াইতে পারে, আপনার কাফনের কাপড় পরাইতে পারে, আপনার জানাজাটা সহিষ্ণুতা দিতে পারে। আপনার কথা যখন মনে হবে, আপনার জন্য নিজেই ৩ বার কোন আল্লাহ পরে দোয়া করতে পারে, আপনার জন্য নিজেই কোরআন খতম করতে পারে। এমন সন্তান আপনাদের দরকার আছে না নাই? আছে না নাই? আমরা চিল্লাচিল্লি করবো, আমরা কথা বলবো কেন? আপনারাও কথা বলেন। আমার ছেলে স্কুলে পড়বে, আমি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই। আমার ছেলে স্কুলে পড়বে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক চাই। আমার ছেলে স্কুলে পড়বে, পাঠের শিক্ষা বাধ্যতামূলক চাই। আমার ছেলে স্কুলে পড়বে, সাথে সাথে ধার্মিক হবে। আমার ছেলে স্কুলে পড়বে, সাথে সাথে নামাজি হবে। আমার ছেলে স্কুলে পড়বে, সাথে সাথে মানবিক চরিত্র সংশোধন হবে। তার ছোট ভাই বয়স 8 বছর, আল্লাহ বলেছেন, বাবা তুমি তো যুদ্ধের মধ্যে যেতে পারবা, তুমি ছোট বাচ্চা। হুজুর আমার বড় ভাইকে এখন অনুমতি দিচ্ছেন যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য। 2 ভাই একসাথে আমার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। রাসূল বলেন, বিদায় নিয়ে আসলে কি হবে? তুমি তো দেখতেও ছোট, আর তোমার বড় ভাই তোমার থেকে 2 বছরের বয়স বেশি, তোমার বয়স 8, তুমি তো 2 বছরের ছোট, তুমি দেখতে শুনতে জীর্ণ শীর্ণ, তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না। হাই হাই, ছোট বাচ্চারা ডাক দেখো, হুজুর 2 বছর বয়স বেশি, দেখতে শুনতে একটু হৃষ্ট, এই জন্য যদি আমার বড় ভাই যুদ্ধের মধ্যে যাইতে পারে, তাই হুজুর আমার একটা প্রস্তাব একটু গ্রহণ করবেন কিনা? ওই কি প্রস্তাব? বলে, বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লড়ান, যদি কুস্তি লড়ে বড় ভাই হারাইতে পারে, যুদ্ধের ময়দানে নেবেন কিনা? আল্লাহ বলে, তুমি কি তোমার বড় ভাইকে তুমি কি তোমার বড় ভাইকে কুস্তি লড়ে হারাইতে পারবে? যদি পারি, যদি পারি তাহলে আসো দেখি। একসাথে খাওয়াইছে, খাওয়াইয়া ছোট ভাই বড় ভাইয়ের চেহারার দিকে তাকাইছে, তাকাইয়া ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি যদি আমার শক্ত করে ধরো তাহলে তুমি তোমার সাথে পারবো না, কারণ তুমি তো সত্যি তোমার গায়ে বেশি, 2 বছরের বড়, তুমি আমার আস্তে করে নরম হাতে ধরো, আর আমি যখন ধাক্কা দেবো তুমি নিজে ইচ্ছা করে নিচে পড়ে যাবে।
কীর্তিপুত্র দুইজনের যুদ্ধ হয়ে গেছে, বড় ভাই ছোট ভাই একজন আরেকজনকে ধরছে, প্রথম ধাক্কা দিয়েই ছোট ভাই বড় ভাইকে নিচে ফেলে গেছে। পাড়া দিয়ে লাভ দিয়ে উঠে বলেন দেখে এবার নেবেন কিনা? আল্লাহ নবী বলে চলো। আসলে কারে কয় আল্লাহ নবী ৩১৩ জনকে মাঠে ছেড়ে দিয়েছে। এই ৩১৩ জন যদি আজকে ধ্বংস হয়ে যায়, আগামী দিনে তোমার নাম লেখে বলা কেউ থাকবে না। আল্লাহ নবী শুরু করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক যখন উপরের দিকে হাত উত্তোলন করেছেন, রাসূলের গায়ের থেকে চাদর পড়ে গেছে। সিজদায় পড়ে যখন কান্না শুরু করে দিয়েছেন, সিজদার জায়গাটা চোখের পানিতে ভিজে গেছে। এমন সময় জিবরাইল আমিন এসে বলে, হুজুর আসছি। রাসূল জিজ্ঞেস করেছেন, কি নিয়ে এসেছো? জিবরাইল আমিন বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছেন যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন বলে, আল্লাহ যুদ্ধের পোশাক পরা তো মানুষের কাম, এটা তো ফেরেশতাদের কাম না, আমি তো ফেরেশতা, আমি যুদ্ধের পোশাক পরবো কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, যুদ্ধের পোশাক পরা মানুষের কাম, ফেরেশতাদের কাম না। আজকে তো যুদ্ধের পোশাক পরা লাগবে, যুদ্ধ করা লাগবে। ৩,০০০ সাথে আছে, ৫,০০০ ব্রিজের ঘুরে রেখেছি। চলতেছে পছন্দ করে একজন সাহাবী বলে রাসূলের কাছে এসে, হুজুর কি যুদ্ধ করুন, ময়দানে চলতেই ডর করে। আল্লাহ নবী কি জন্য ডর করে? বলে আওয়াজ শুনুন আমি করি না। জিজ্ঞেস করছেন কি আওয়াজ শোনা? আওয়াজ শুনতেছি, মানুষ দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল ফেরেশতাদের চুপ করেন না, ফেরেশতাদেরকে পরিচালনা করেন। প্রচন্ড যুদ্ধ চলছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীর নাম শুনছেন? আশারে মুবাশশারার একজন। তিনি দূর থেকে দেখতেছে আবু জাহেল একটা উঁচা ঘোড়ার উপর বসা বড় বড় হাত কাট দিয়ে যুদ্ধ পরিচালনা করতেছে। দেখে মনে মনে ভাবতেছে আবু জাহেল কোন জায়গায় আছে। আমি যেহেতু দেখে বলছি, এই জন্য যদি সুযোগ পাই তাহলে আবু জাহেলের উপর আক্রমণ করবো। তবে আমার সাথে শক্তিশালী কয়েকজন মুজাহিদের দরকার। তার কারণ হলো আবু জাহেল ১,০০০-এর বাহিনীর সেনাপতি, তার নিশ্চয়ই তো বডিগার্ড আছে। আমি যদি একা আক্রমণ করি সেটা বোকামি হবে, তার বডিগার্ডরা তো আমাকে ছেড়ে দেবে না। সুতরাং আমার সঙ্গে কিছু শক্তিশালী মুজাহিদ পাইলে আমি তার উপর আক্রমণ করবো। এখন ডাইনিং আমি তাকে গেছে, শক্তিশালী কেউ পাইলে উনি ইশারা দিয়ে আমার কাছে এনে দল বাড়ি করবে। এমন সময় হঠাৎ করে দেখে দৌড় দিয়ে 2টা বাচ্চা ওনার সামনে দাঁড়াচ্ছে। তারাই আমার সাথে সাথে মধ্যে গেছে খারাপ হইয়া সব ওনার এই 2 বাচ্চা কিভাবে আসলে 2 বাচ্চা আমি এখন কি করবো? যদি বিপদে পড়ে 2 বাচ্চাকে কোলে দিয়ে আমার দৌড় দেওয়া লাগবে। ওনার সাথে আমরা কি খালি বাপতেছে এরকম, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকে ডাক দিয়ে চাচা আবু জাহেল সাহেব বলেছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেল নিয়ে তোমরা কি করবে? 2টা বাচ্চা ডাক দিয়ে বলে, চাচা যদি ছিলেন আপনি দেখায় দিয়ে, আমরা 2 ভাই বাড়ি থেকে নিয়ত করে এসেছি। আমরা 2 ভাই বাড়ি থেকে নিয়ত করে আসছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করছে, কি নিয়ত করে এসেছো? বলে 2টা নিয়ত করছি। 1 নম্বর নিয়ত হলো আজকে আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ত, যদি এই কাজটা না করে আমরা 2 ভাই জান্নাতে যাব। 2টা নিয়ত, আবু জাহেলকে জাহান্নামে পাঠাবো। যদি সেটা না হয় আমরা 2 ভাই জান্নাতে যাব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বুখারী শরীফের রাওয়ায়াতে আসছে, মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি সিরাত খাতামুল আম্বিয়ার ভিতরে লিখছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ দূর থেকে ইশারা দিয়ে দেখাইছে আঙ্গুল দিয়ে, ও যে দেখা যায় এইটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, 10 পাখির মতো 2টা বাচ্চা আবু জাহেলের উপরে চাপাইয়া পড়তে দেরি পায় না।
জানে যে করছে দুই ভাই উষা গোড়ার উপরে বসা আবু জাহেল মুসালাম বাসিল এখন দুই ভাই যে মারবো তো গাড় কোহানো গাড়ে মারবে ঘাট মানে লাগাতে এইভাবে ফেলানো যাবে না বুড়ার ফাউনি কেটে দেয় দিছে বুড়ার নৌকা আবু জাহেল টিম করে নিচে পড়ে গেছে দুই ভাই অসহ্য করে আক্রমণ শুরু করে দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সোয়া হয়ে বসে কান্নাটা করে ফেলছেন শুনেন শুনেন মুসলমানরা ইসলামকে ধরে রাখতে হবে কিভাবে ইসলাম আসছে আমাদের মাঝে দুই ভাই যুদ্ধে যখন আবু জাহেলকে যখন আক্রমণ করতে শুরু করে দিয়েছেন আবু জাহেলের ছেলে আকরামা তখন ইসলাম কবুল করে নেন আয়েশা পেছন দিক থেকে তলোয়ার মারছে এক ভাইয়ের হাতের মধ্যে তলোয়ার লাগিয়া হাতটা পুরোটা কেটে গেছে সামান্য একটু চামড়া এদিকে লেগে আছে আবু জাহেলকে হত্যা করার পর যখন যুদ্ধের ময়দানে ঢুক দিছে যুদ্ধ করার জন্য তখন হাতটা এইভাবে লড়লড় করে এই হাতটার কারণে যুদ্ধে অসুবিধা হয় দৌড়াদৌড়ি করতে অসুবিধা হয় নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে এইভাবে ইসলাম আমাদের দেশে আগমন করেছেন আজকে ইসলামের একটা তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে ইসলামের ইতিহাস দুই নম্বর হলো ভারত উপমহাদেশে ইসলাম টিকে আছে ভারত উপমহাদেশে টুপিদারি টিকে আসে ভারত উপমহাদেশে আসাম টিকে আছে ভারত উপমহাদেশে ইসলাম টিকে আছে উলামায়ে দেওবন্দের কারণে শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ এই সমস্ত ভারত যখন ইংরেজ দখল করেছে কোন নেতার মুখ থেকে কোন একটা টু শব্দ বের হয় নাই ইংরেজের বিরুদ্ধে কোনো কিছু বলা কোনো টু শব্দ করা কোনো সাহস এই দেশের কোন নেতা নেত্রী ভাই নাই নেতারা চাকরকারের দায়িত্ব পালন করেছে একমাত্র শাহ আব্দুল আজিজ দিল্লির জামে মসজিদের মিনার থেকে উঠা দিয়েছে ভারত শত্রু কবলিত দেশ হয়ে গেছে এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা মুসলমানদের উপর ফরজ 200 বছর আমার দেশে উলামায়ে কেরাম এই দেশে যুদ্ধ করেছেন ইংরেজের বিরুদ্ধে 3.5 লক্ষ উলামায়ে কেরাম জীবন দিয়েছেন 1,14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে শামলির যুদ্ধে হাফিজ জামিল শহীদ শাহাদাত বরণ করেছেন এরপরে 1857 থেকে 1867 পর্যন্ত এই 7-10 বছরে হাজার হাজার উলামায়ে কেরামকে হত্যা করেছেন তারপরে হযরত কাসেম রহমাতুল্লাহ দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত মুহাম্মদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলন করেছেন তার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি করাচিতে 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে বিশাল বড় সমাবেশ ইংরেজের ঘোষণা করেছেন এই সমাবেশ চলবে না সমাবেশকে বাতিল করা হলো সমাবেশে 44 দ্বারা জারি করা হলো হযরত হুসাইন আহমদ মাদানী তখন সেখানে আসেন মানুষের ভিড়ের ভিতরে তখন ইংরেজ মাইকে ঘোষণা করতেছেন এই সমাবেশের যিনি সভাপতিত্ব করবে যিনি এই সমাবেশ পরিচালনা করবে দেখা মাত্র তাকে গুলি করা হবে এই অবস্থায় হুসাইন আহমদ মাদানী লাফ দিয়ে স্টেজে উঠে সকলের সামনে দাঁড়িয়ে বলছেন আজকের মাহফিলের সভাপতি আমি পরিচালক আমি ও মাদ্রাসার ছাত্ররা ইতিহাস ভালো করে শুনে রাখো মোহাম্মদ হাসান দেওবন্দি দেওবন্দ মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন পাশে দুই লোকটাও থাকতো রাইফেলের দাওয়াত মোহাম্মদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি মালটার জেলখানার ভিতরে ছিলেন সেখানে প্রত্যেক দিন লোহার শীত গরম করে তার কপালে আর পিঠের মধ্যে লাগানো হতো হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কাঠগড়ায় দাঁড়িয়েছেন ইংরেজের লাহোরের কোর্টে সেখানে দাঁড়াইবার পর ইংরেজ বিচারক সেখান থেকে বলছেন আপনার নাম হুসাইন আহমদ বলে হ্যাঁ আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম ঘোষণা করেছেন মুসলমানদের জন্য হুসাইন আহমদ মাদানী কাঠগড়ার থেকে বলতেছে ফতোয়া আগেও দিছি এখনো দিচ্ছি সামনেও দেব মৌলানা মোহাম্মদ আলী জওহার পাশে ছিলেন লাফ দিয়ে পায়ে পড়ে গেছেন पाई पर जो है बड़े बच्चे बुजुर्ग ये अदालत है
थोड़ा नरमी से बात करे, मुसलमान पर थोड़ा रहम करे। हुसैन मोहम्मद मदनी मोहम्मद अल जौहर के धक्का দিয়ে সরাই দিয়ে বলছেন, হে মোহাম্মদ আজকে যদি আমি তাক গলায় দাঁড়ায় ফতোয়া পরিবর্তন করি, আল্লাহর নবীর দান শহীদ করা দিনের পরিবর্তন হবে, সুতরাং ফতোয়া পরিবর্তন করা যাবে না। বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মৌলানা সাহেব আপনি যে কথাবার্তা বলতেছেন, কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলেন আপনি কিন্তু আর পান। এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী হাতুড়ির নিচে ছিল কাপড়ের কাপড় টান দিয়ে বের করে কাপড়ের কাপড় থেকে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের বিচারক ভালো করে শুনে রাখ, দেখে রাখ, আমি কাপড়ের কাপড় নিয়ে তোমার কাঠ ধরে এসে দাঁড়িয়েছি, কলম তোমার হাতে, আইন তোমার হাতে, বিচার তোমার হাতে। আমাকে তুমি শুনতে চলাইতে পারো, ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারো। জেনে রাখো, আমি মৃত্যুবরণ করলে, আমি ফাঁসির কাষ্ঠে ঝুললে লাহোরের একজন মানুষের ৫০ টাকা আমার কাপড়ের জন্য খরচ হবে না। সেই প্রশ্ন নিয়ে এসেছি, ফাঁসির কাষ্ঠে ঝুলে করবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের জন্য। ইসলাম এই দেশে রয়েছে, এইভাবে ইসলাম এই দেশে আসছে। সুতরাং এই দেশ থেকে ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই সমস্ত কিছু বাধ্যতামূলক করে এই দেশের ইসলামী শিক্ষাকে স্কুল পরিস্থিতি ব্যয় করে দেশের মানুষকে নাস্তিক আর মুক্তার করাবে। আমরা কিন্তু বসে বসে আঙ্গুল চুষব না। যাচ্ছি ট্রান্সজেন্ডার নামে কোন আইন বাংলার মাটিতে হবে না। সমকামিতার কোন শিক্ষা, আবার চমৎকারের শিক্ষা স্কুল বা ইউনিভার্সিটিতে দেওয়া যাবে না। এর সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ থেকে বাতিল করতে হবে। দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা সর্বস্তরে চালু করতে হবে। কে কে রাজি আছে? শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আলেম ওলামা কেরামের দাবি ভালো করে শুনে রাখেন। আমরা আপনাদেরকে কথা বলবো না, আপনাদের সকল ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন, সকল মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন, মেয়েদেরকে আলেমা বানান, ছেলেদেরকে আলেম বানান, সবাইকে আপনি বানায় ফেলেন। এটা আমরা বলবো না, এই হুজুর সেটা বলবে না। আপনার ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। আপনি আপনার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, জাগতিক শিক্ষা দিবেন। আপনি ছেলেকে দুনিয়াবী শিক্ষা দিবেন, স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত করবেন। ১০০ বার করেন, ১০০০ বার করেন, কোনো আপত্তি নাই। আপত্তি শুধু এক জায়গায়, আপনি শিক্ষা দিয়ে দেওয়ার আগে ধর্মীয় শিক্ষা দিয়ে তারপরে দিয়ে দিন। আপনার ছেলে যদি মুসলমানের উপরে হয়ে থাকে, পাকনা পাক জানা তার দরকার আছে না? হালাল হারাম জানা দরকার আছে না? ওযু করা জানা দরকার আছে না? গোসলের ফরজ জানা দরকার আছে না? পাক পবিত্রতা জানা দরকার আছে না? নামাজ সহিষ্ণুত জানা দরকার আছে না? আপনি ইন্তেকালের পরে আপনার লাশটাকে সে ধোয়াইতে পারে, আপনার কাফনের কাপড় পরাইতে পারে, আপনার জানাজাটা সহিষ্ণুতভাবে দিতে পারে। আপনার কথা যখন মনে হবে, আপনার জন্য নিজেই ৩ বার কুল আল্লাহ পড়ে দোয়া করতে পারে, আপনার জন্য নিজেই কোরআন খতম করতে পারে। এমন সন্তান আপনাদের দরকার আছে না নাই? আছে না নাই? আমরা চিল্লাচিল্লি করবো, আমরা কথা বলবো কেন? আপনারাও কথা বলেন। আমার ছেলে স্কুলে পড়বে, আমি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই। আমার ছেলে স্কুলে পড়বে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক চাই। আমার ছেলে স্কুলে পড়বে, পাঠের শিক্ষা বাধ্যতামূলক চাই। আমার ছেলে স্কুলে পড়বে, সাথে সাথে ধার্মিক হবে। আমার ছেলে স্কুলে পড়বে, সাথে সাথে নামাজি হবে। আমার ছেলে স্কুলে পড়বে, সাথে সাথে রাজনৈতিক চরিত্র সংশোধন হবে। সবাই রাগ করছেন? জানিয়ে মোহতারাম সাহেব বলে দিন সামনে দাওয়াত না দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ যা কিছু বলছি, আল্লাহ যা কিছু ওলামায়ে কেরাম বলছেন, আল্লাহ যারা শুনছেন সকলকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ মুসলমানকে কবুল করো। হুজুরের রহমতের সময় হাত উঠাইছি, আল্লাহ আমাদের হাতগুলি ফিরিয়ে দিও না। আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে বিদায় দাও।
তাকে পবিত্র করে বিদায় দাও আমাদের সকল গুনাহকে মাফ করে দাও আল্লাহ আমাদের হাজত করে দাও আমাদের ঈমানকে মজবুত করে দাও ইসলামের উপর অটল থাকার তৌফিক দাও শাহাদাতের তামান্না আমাদের অন্তরে জায়গা দাও ইয়া আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করো দ্বীনের জন্য কবুল করো এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি আরো তারাক্কি দান করো আল্লাহ মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করো এই মাদ্রাসা থেকে দ্বীনের আলো চতুর্মুখে সরিয়ে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার মুতাবিক মুস্তাফিজে কারামকে কবুল করো কমিটির লোকদেরকে কবুল করো আকরামের সমস্ত মানুষকে মাদ্রাসামুখী বানিয়ে দাও এই মাদ্রাসার উসিলে প্রত্যেক ঘরে ঘরে আলেম পয়দা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাহমান আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দ্বীনি শিক্ষা চালু করে দাও আল্লাহ মুসলমান সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও আল্লাহ সকল মুসলমানদেরকে কোরআন পড়নেওয়ালা বানায় দাও নামাজি বানায় দাও ইয়া আল্লাহ আল্লাহ তাদের জেহেনকে বানায় দাও আল্লাহ তাদের মধ্য থেকে ফখরে বাঙ্গালের মতো কাউকে বানায় দাও আবিদ যে হুজুরের মতো বানায় দাও পীর যে হুজুরের মতো বানায় দাও শামসুল ফরিদপুরের মতো বানায় দাও মুফতি আমিনের মতো মুজাহিদ বানায় দাও মুনাফ বাবলগরীর মতো মুজাহিদ বানায় দাও আল্লাহ আমার শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফির মতো আল্লাহ ওলি বানায় দাও ইয়া আল্লাহ ইয়া রাহমান কেউ যদি কোনো খাস মকসুদ দিয়ে হাসিল করে থাকে আল্লাহ তার দিলের মকসুদ তুমি পুরো করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين সবাই বলবে কেউ উঠবেন না স্টেজ থেকে যে ঘোষণা হয় সেই ঘোষণার উপর